প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজকের বিষয়, মানুষ সবকিছু লাভ করে নিজের প্রাণ হারালে কি লাভ। ধরুন, এই প্রচন্ড গরমে নদীর জল, কুয়ো ও পুকুরের জল শুকিয়ে যাচ্ছে, গাছপালাও শুষ্ক হয়ে গেছে। কিন্তু চিন্তা করুন, যখন মানুষের জীবন শুকিয়ে যায়। শুষ্কতা মানে কি? আর্দ্রতা বা তরলের অনুপস্থিতি অথবা অভাব। মানুষের ক্ষেত্রে বলা যেতে পারে আগ্রহ, উত্তেজনা বা অলঙ্করণের অভাব, নিস্তেজতা। আমি 1988 সালে একটি পত্রিকা পেয়েছিলাম এবং পড়েছিলাম। সেই পত্রিকার কয়েকটি উক্তি তুলে ধরতে চাইছি। বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তি বৃহৎ পৃথিবীটাকে ছোট করে হাতের মুঠোয় এনে দিয়েছে, কিন্তু পারেনি দিতে মানুষকে আনন্দ, শান্তি ও নিরাপত্তা। অন্যদিকে প্রযুক্তি মানুষকে শিখিয়েছে খুন, ডাকাতি, হত্যা ও শ্লীলতাহানির নতুন পদ্ধতি। এই অবস্থার সম্মুখীন মানুষ প্রতিদিনই করছে। ফলে সুস্থ সতেজ জীবন, নৈতিকতা, মনুষ্যত্ব শুষ্ক নিরস জীবনে পর্যবসিত হয়েছে। বর্তমান সরকার সর্বদা চেয়ে এসেছে জনসাধারণের মঙ্গল সাধন। ফলে সর্বস্তরের মানুষের কিছু না কিছু মঙ্গল অবশ্য হয়েছে, কিন্তু মানুষের প্রকৃত চাওয়া কি? এইসব ঘরবাড়ি, গাড়ি, খ্যাতি, প্রতিপত্ত, বাইরের জৌলুস? নিশ্চয়ই নয়। এর মধ্যে মানুষের তৃপ্তি নেই, শান্তিও নেই। মানুষ অনাদিকাল থেকে চেয়ে এসেছে অমরত্ব। যেহেতু পার্থিব বিষয়গুলি মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না, তা যদি দিতেই পারত, তাহলে 1923 খ্রিস্টাব্দে পৃথিবীর শীর্ষস্থানীয় একদল ধনকুবেরের শিকাগোর এডওয়ার্ড বিচ হোটেলে মিলিত হন। তাদের মধ্যে ছিলেন সর্ববৃহৎ স্বাধীন স্টিল কোম্পানির সভাপতি, গমের সর্বশ্রেষ্ঠ ফাটকাবাজ, নিউ ইয়র্ক মোটর এক্সচেঞ্জের সভাপতি, প্রেসিডেন্ট ক্যাবিনেটের একজন সদস্য, ওয়াল স্ট্রিটের সর্বশ্রেষ্ঠ শেয়ার বিক্রেতা, সর্ববৃহৎ ইউটিলিটির কোম্পানির সভাপতি, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের সভাপতি, পৃথিবীর সর্ববৃহৎ একচেটিয়া ব্যবসায়ের প্রধান। এই সমস্ত ধন কুবেরেরা সমবেতভাবে সমগ্র যুক্তরাষ্ট্রের মোট অর্থের চেয়েও বেশি পরিমাণের অর্থের অধিকারী ছিলেন। বছরের পর বছর, যুগ ধরে সংবাদপত্র এবং পত্রিকায় তাদের সাফল্যের কাহিনী প্রচারিত হয়েছে। তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওঠার জন্য যুব সমাজদের কাছে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু 25 বছর পরে কি ঘটেছিল? সর্ববৃহৎ স্টিল কোম্পানির সভাপতি চার্লস শোয়ার্ট তার জীবনের শেষ 5টি বছর ধার করা অর্থের উপর নির্ভর করেই কাটিয়েছেন। অবশেষে অর্থশূন্য অবস্থায় তিনি মারা গেছেন। গমের সর্বশ্রেষ্ঠ ফাটকাবাজ আর্থার কাটেন ঋণমুক্ত অবস্থায় বিদেশে মারা যান। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সভাপতি রিচার্ড হুইটন নিউ ইয়র্কের ভয়ঙ্করতম কারাগারে বন্দী ছিলেন। প্রেসিডেন্টের ক্যাবিনেটের সদস্য এলবার্ট ফল মৃত্যুর পূর্বে ক্ষমা লাভ করে কারাগার থেকে মুক্ত হয়েছিলেন। ওয়াল স্ট্রিটের সর্বশ্রেষ্ঠ শেয়ার বিক্রেতা জেমস লিভারমোর শেষ জীবনে আত্মহত্যার পথ বেছে নেন। পৃথিবীর সর্ববৃহৎ একচেটিয়া ব্যবসায়ের প্রধান আইভার ক্রুগার আত্মহত্যা করেন। এইসব মানুষগুলো জানতো কেমন ভাবে টাকার পাহাড় গড়ে তুলতে হয়, কিন্তু জানতো না কেমন ভাবে বেঁচে থাকতে হয়। বাইবেল বলে, মার্কের 8:36 পদে, বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করে এবং নিজের প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হবে? হ্যাঁ প্রিয়, ধনবানদের কিসের অভাব ছিল? সমাজে মাথা উঁচু করে বাঁচার মতো সবকিছুই ছিল তাদের, কিন্তু ছিল না শান্তি, আনন্দ। এই শান্তি, আনন্দ না থাকার ফলে মানুষ বর্তমানে এত দুঃখ এবং হতাশাময় জীবনযাপন করছে। মানুষের হতাশা, নিরাশাপূর্ণ শুষ্ক জীবনের জন্য দায়ী হলো পাপ। পাপ একটি ছোট্ট শব্দ হলেও এর ব্যাপ্তি মারাত্মক। ব্যক্তি ও সমাজকে এক অন্ধকারে নিমজ্জিত করে এবং নরক যাত্রী করে তোলে। যেমন বাইবেল বলে, প্রত্যেককে নিজের কামনা বাসনার আকর্ষণে প্রলুব্ধ হয়ে প্রলোভনে পড়ে। কামনা পূর্ণকর্ম হয়ে পাপের জন্ম দেয় এবং পাপ পূর্ণতা লাভ করে মৃত্যুর জন্ম দেয়। এই হলো পাপ, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে জীবন কাটানো, এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়াই হলো পাপের চরম দণ্ড।
তাই তো ঈশ্বরের দাস যিশায় বলেছেন, তোমাদের পাপ ঈশ্বর ও তোমাদের মাঝখানে ব্যবধান রচনা করেছে। আবার রোমীয় 6:23 লেখা আছে, পাপের বেতন মৃত্যু। যদিও অবাধ্যতা মানুষকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করেছে, তবুও ঈশ্বর মানুষকে ভালোবাসেন। মানুষের প্রতি ঈশ্বরের প্রেম চিরস্থায়ী। মানুষকে ভালোবাসেন বলেই তার একজাত পুত্র প্রভু যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই প্রভু যিশু মানুষের পরিচর্যা করলেন। তিনি বলেছেন, মনুষ্যপুত্র পরিচর্যা পেতে নয়, কিন্তু পরিচর্যা করতে এসেছেন এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ বলিরূপে উৎসর্গ করতে এসেছেন। প্রিয় বন্ধু, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। তিনি বলেছেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আসে সে কোনো মতেই অন্ধকারে চলবে না। আজ আপনার জীবন মূল্যায়ন করুন। আপনি জ্যোতি অথবা অন্ধকার বেছে নেবেন। প্রভু যিশু জ্যোতি, আপনার সঙ্গে থাকবেন তা তিনি প্রতিজ্ঞা করেছেন। নির্ণয় আপনি নেবেন। আপনি কি ধনবানের মতো জীবনের সবকিছু লাভ করে নিজে প্রাণ হারাবেন অনন্তকালের জন্য, অথবা প্রভু যিশু তিনি আপনাকে অনন্তকালের জীবন দেবেন? ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। কানে কানে কথা কই, পাখিরা যেন আজ মন ফিরায়। থাকি না থেমে সময়, থাকি না